বর্ষার আগমন হতে না হতে আপনার ছাদ বাগানে সিজনাল পেয়ারাগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়েছে। আর এই পেয়ারা গাছে ফুল আসা শুরু হওয়া মাত্রই বিভিন্ন ধরনের পলিনেশনকারী পতঙ্গরা এসে হাজির হয়েছে। ছাদ বাগানে পেয়ারা গাছের ফুল সাধারণত বর্ষার প্রাককালে আসা শুরু হয়, আর তারপরেই কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ পরিচর্যা শুরু করতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এপ্রিল মাসে আপনার ছাদ বাগানে থাকা পেয়ারা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা, পেয়ারা গাছের সার প্রয়োগ, পেয়ারা গাছের বৃদ্ধি, সর্বোপরি পেয়ারা গাছের ফুল আসলে ফুলগুলোকে যাতে সঠিক পদ্ধতিতে পলিনেশন পতঙ্গরা, পাশাপাশি গাছ সঠিকভাবে ফল ধরার উপযোগী হয়ে ওঠে, কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছ নিয়ে ভিডিও আপনারা প্রায় কয়েক মাস ধরে কন্টিনিউয়াসলি দেখছেন। শুধু কয়েক মাস নয়, ছাদ বাগান শুরু থেকেই কিন্তু এই পেয়ারা গাছ দুটোর আপডেট কিন্তু আমি দিই। আর এই দুটি পেয়ারা হলো বারুইপুর প্রজাতি পেয়ারা। বর্তমানে আমার ছাদ বাগানে কিন্তু এরা প্রচুর পরিমাণ তার রাজত্বই বেঁচে আছে। এই পেয়ারা গাছগুলোতে প্রুন করে দিয়েছিলাম। প্রুন করার পরে গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম। খাবার দেওয়ার পরবর্তীতে গাছের অসংখ্য কচি ডাল সঙ্গে কিন্তু ফুল নিয়ে আসে। সমস্যা হলো, এই ফুলগুলো যখন আসে তখন নানা প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ যেমন হয়, পতঙ্গরও আগমন হয়। আর এগুলো যাতে কোনো প্রকার না হতে পারে, ফুলগুলো যাতে পলিনেশন হতে পারে, ফুলগুলো যাতে সঠিকভাবে বৃদ্ধি হয়ে সঠিকভাবে পলিনেশন হয়ে ফল আসে, তার জন্য আপনি কি করবেন? প্রথমেই বলি, গাছের গোড়াতে যদি খাবার দেওয়া থাকে, খাবারের দিকে আপনি আর যাবেন না, অর্থাৎ ভারী খাবারের দিকে আপনি আর যাবেন না। এর পরিবর্তে আপনাকে দিতে হবে তরল খাবার এবং মিশ্র খাবার স্প্রে ফর্মে। তরল খাবারের মধ্যে যে খাবারটি আপনাকে মাঝে মাঝে দিতে হবে সেটা হলো সরিষার খোল পচানো জল। মাস্টার কেক যেটা জলে পচিয়ে দেওয়া হয়, এই সরিষার খোল পচানো জল, এই সরিষার খোল পচিয়ে সঙ্গে একটি দুটি দানা বা সর্বোচ্চ হলে 5টি ডিএপির দানা আপনি এই সরিষার খোলে দিয়ে ভালো করে গুলে নিয়ে গাছের গোড়াতে দিতে পারেন। এতে গাছের নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশের চাহিদা অনেক অংশে পূরণ হয়। এর পাশাপাশি গাছ ভালো রাখার জন্য, যেহেতু এপ্রিল মাসের গরম পড়ছে, তার জন্য গাছের গোড়াতে যথাক্রমে জলের বন্দোবস্ত করা উচিত। জলের পাশাপাশি যে জলটা আপনি দেবেন, সেই জলের সঙ্গে যে জিনিসটা গুলে দেওয়া উচিত সেটা হলো হিউমিক অ্যাসিড। অর্থাৎ গাছের ব্যবহারের জন্য যে কালো সোনা বা হিউমিক অ্যাসিড ব্যবহার করা হয় সেটি দিতে হবে। এই হিউমিক অ্যাসিড মাটিতে হিউমাসের পরিমাণ প্রচুর পরিমাণ বাড়ায়। হিউমিক অ্যাসিড গাছকে প্রচুর পরিমাণ খাদ্য তৈরি করতে সাহায্য করে, আর এটি কিন্তু গাছের মাটি থেকে গাছ তৈরি করে। তবে কখনো কখনো আমাদের বাইরে থেকে এটি প্রয়োগ করতে হয়। এটি প্রয়োগের ফলে মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি, এক কথায় গাছ সুস্থ সবল স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। প্রিয় দর্শক, এর পাশাপাশি গাছে ব্যবহার করতে হবে বিভিন্ন কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। কীটনাশক, ফাঙ্গিসাইড ব্যবহার করার আগে আপনাকে বলি গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য ব্যবহার করার দরকার কেন। দেখুন, এই সময় পেয়ারা গাছের ফুল আসে বা ফুল অলরেডি এসে গেছে, আর ফুলগুলো আসার আগে থেকে আপনার গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের যদি অভাব পূরণ রাখেন, একটিও ফুল ঝরবে না, একটিও ফুল ড্রপ হবে না, ফলগুলো শুকিয়ে পড়বে না। এবং এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করলে এই যে ছোট্ট ছোট্ট যে ফলগুলো ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পলিনেশনের হার কিন্তু খুব বাড়ে। এখানে কিন্তু খুব পুংরেণু বা স্ত্রী রেণু তৈরি হয়, পলিনেশনের হার কিন্তু খুব বাড়ে। তাই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আবশ্যিকভাবে ব্যবহার করতে হবে। এর পাশাপাশি ব্যবহার করতে হবে পটাশ, যেটাকে আমরা স্প্রে ফর্মে ব্যবহার করার কথা বলেছি। এটি হলো 0050, এক কথায় সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ আমরা 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নেব। এরপরে ব্যবহার করব স্প্রে ফর্মে গাছের টপ টু বটম, একদম উপরের স্তর থেকে নিচের স্তরে প্রত্যেকটি পাতাতে, কাণ্ডে, ডালে ব্যবহার করব।
প্রতি সপ্তাহে একবার এবং 72 ঘন্টা অনুযায়ী যদি ব্যবহার করতে পারেন খুব ভালো হয়। তবে আমি প্রতি সপ্তাহে বললাম, অনেকে 15 দিন অন্তর কিন্তু বলে। এটি ব্যবহার করলে আপনি খুব ভালো ফলাফল পাবেন। পটাশ এবং মাইক্রোনিউট্রেন একত্রে ব্যবহার করা যায়। যদি হাতে সময় কম থাকে আপনি ব্যবহার করবেন 1 গ্রাম 1 গ্রাম করে 1 লিটার জলে নিয়ে আপনি ব্যবহার করবেন পটাশ এবং মাইক্রোনিউট্রেন। ফুল আসার পরে গাছের গোড়াটা অযথা খোঁচাখুচি করবেন না, এতে ফুল ড্রপ হয়ে যাবার সম্ভাবনা কিন্তু অনেক অংশে থাকে। তাই গাছের গোড়াটাকে খুব সহজভাবে আপনি খাবার দেওয়ার জন্য গাছের গোড়া থেকে 1 বিঘা বা 1-2 ইঞ্চি দূরে মাটিটা একটু হালকা করে খুঁড়ে এইভাবে খাবার দেবেন। এই খাবারের মধ্যে সব উপাদানগুলো যেমন থাকে ঠিক তেমনি গাছের স্প্রে ফর্মেও কিন্তু এই উপাদানগুলো সঠিকভাবে দিতে হবে। গাছের গোড়াতে মাঝে মাঝে ডিএপি বা এসএসপি খাবারও ছড়িয়ে দেবেন। এতে কিন্তু গাছ সুস্থ সবল স্বাভাবিক থাকবে, মাটিটাও কিন্তু খাবারের উপযোগী হয়ে উঠবে। যাদের পেয়ারা গাছে এখনও পর্যন্ত কোনো ফুল আসেনি বা ফুল আসার কোনো লক্ষণ দেখছেন না, তাদের বলবো আপনারা অবশ্যই ভালো মানের একটা পিজিআর ব্যবহার করুন। এখন থেকে ভালো মানের একটি পিজিআর ব্যবহার করলে গাছ খুব সুন্দর স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এবং পিজিআর ব্যবহার করা মানে ফুল আসার জন্য ব্যবহার করা। এক্ষেত্রে আমি বুস্টার 2 ব্যবহার করার কথা বলবো, কারণ বুস্টার 2 হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি পিজিআর। প্রতি লিটার জলে 1 ফোঁটা দিয়ে আপনারা বুস্টার 2 ব্যবহার করুন। এতেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ঝেঁপে ফুল আসবে। ফুল আসার পরবর্তীতে কি পরিচর্যা করতে হবে সেটা নিয়ে তো বললাম। পরবর্তী কোনো ভিডিওতে বলবো এই ফুল পলিনেশন হয়ে গুটি ধরলে আপনাকে আরও কি সতর্কমূলক ব্যবস্থাপনা করতে হবে। মনে রাখবেন, এখনও ফুল আসার প্রচুর সময় আছে। তাই যাদের ছাদ বাগানে পেয়ারা গাছে ফুল আসেনি অযথা উত্তেজিত হবেন না, চিন্তিত হবেন না। অ্যাডভান্স কোনো গাছে ফুল আসে, তেমনই হয়তো এই গাছটিতে এসছে। আর প্রুন করার পরবর্তীতে সময়ে একটু ফুল দ্রুত আসে। তাই প্রত্যেকের পেয়ারা গাছের উপরে নজর দিন, কেয়ার করুন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ছাদ বাগানের পেয়ারার ফলগুলো দ্রুত বার হচ্ছে, দ্রুত ফুল আসছে এবং সেগুলো পরিচর্যা করার জন্য মানসিকভাবে প্রস্তুত নিয়ে থাকুন। ধন্যবাদ।